নবী পয়গম্বর উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে লৌহে মাহফুজ থেকে নবীর উপর আপনার অবতীর্ণ করে। দয়ার নবী মায়ার নবী আপনার কোরআন তেলাওয়াত করতেন। ইহুদি নাসারার বাচ্চারা পর্যন্ত পবিত্র কোরআন শোনার জন্য আপনার ভিড় করত। আপনার ইহুদিরা আপনার আসত শোনার জন্য। কুরাইশের ঘরের বাচ্চারা, কুরাইশের আপনার রমণীরা নবীর তেলাওয়াত শুনতে আসতো। আবু লাহাব, উতবা, সাইবা আপনার কুরাইশের কাফিরেরা, মক্কার আপনার কাফিরেরা বলেছিল মুহাম্মদ কালমার প্রচার করবে, তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের ঘরের বাচ্চারা কেন, আমাদের ঘরের রমণীরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়। মুহাম্মদের তেলাওয়াত মক্কার জমিনে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করা হয় তবে তেলাওয়াতের বাণী শুনতে শুনতে আমাদের ঘরের বাচ্চারা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। তারা আপনার দুশমনি করতে শুরু করলো। তারা আপনার চিন্তা করলো এই বাণীকে বন্ধ করতে হবে। আর যদি বাণী বন্ধ না করা যায় তবে এই বাণীর প্রচারে আপনার পুরো মক্কাতে মুসলমান হয়ে যাবে। আলামিন মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো হাবিব, আপনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেন পাঠিয়েছি? আপনাকে কিসের জন্য মক্কার জমিন পাঠানো হয়েছে? আপনি কুরাইশের ঘর ঘর আপনি প্রচার করুন, মানুষকে কালমার দাওয়াত দেন, মানুষকে আপনি হেদায়েত দেন। আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আপনাকে পৃথিবীর জমিনে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি, মানুষের কল্যাণের জন্য। হাবিবকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, আপনি মানুষকে ভালো পথে নিয়ে আসবেন, সোজা রাস্তা আপনি দেখাবেন, সোজা রাস্তার উপর আপনি চালাবেন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব গো, আপনি কুরাইশদেরকে ডাক দেন আর কুরাইশদেরকে বলুন। আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে পাহাড়ের উঁচুতে আপনার নবী চললেন। চড়ার পরে বলেছিলেন, ওগো কুরাইশের মানুষেরা, আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী ছুপিয়ে আছে, তোমরা বিশ্বাস করবে কিনা একটু জানিয়ে দাও। কুরাইশরা বলেছিল, আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত যে জবান মিথ্যা কথা বলেনি, আজ পর্যন্ত যারা আচরণ ব্যবহারের মধ্যে কোনোদিন ত্রুটি দেখতে পাওয়া যায়নি। ওগো মুহাম্মদ, আপনি যদি বলেন লস্কর সেনাবাহিনী ছুপিয়ে আছে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নেব। আল্লাহর নবী বলেছিলেন, ওগো কুরাইশের মানুষেরা, না না, লস্কর ছুপিয়ে নাই, সেনাবাহিনী ছুপিয়ে নাই, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য আপনাদের কাছে পাঠিয়েছে? আমি নবী একটা সত্য কথা বলবো, আপনারা আমাকে নবী বলে বিশ্বাস করুন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। আপনি আমার উপর ঈমান আনুন। আপনারা পড়ুন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছিলেন, কুরাইশের ও মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। তোমরা বিশ্বাস করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক করব না, আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। কুরাইশের মানুষ তখন বলেছিল, বাপ আবু লাহাব, আবু জেহেল, উকবা, উতবা, উমাইয়া বিন খালফ, তারা সবাই বলেছিল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদের কাছে কেউ যেও না, সবাই মুহাম্মদের কাছ থেকে চলে আসো। আল্লাহর নবী আপনার ইসলাম প্রচার যখন শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, কুরাইশের মানুষ আপনার দুশমন তৈরি হলো। আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করে আপনার তারা দুশমনি করত। নবী আপনার কোরআন পড়তো, আবু জেহেল আপনার কি করত? ঢোল ঢাক আপনার বাজাতো। আবু লাহাব চিৎকার করে মানুষদেরকে বলতো, মুহাম্মদের বাণী তোমরা কেউ শুনবে না, মুহাম্মদের কথা বিশ্বাস করবে না। এই একজন দেওয়ানা হয়েছে, এই একজন পাগল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর উপর আল্লাহ পাক বলেছিলেন, হাবিব গো, আপনি বাজার পর্যন্ত যাবেন, মানুষ যেখানে আপনার জমায়েত থাকবে আপনি সেখানে কালমার প্রচার করবেন, আপনি সেখানে মানুষকে আপনি বোঝাবেন। দয়ার নবী, মায়ার নবী, তিনি বাজার চলে যেতেন, বাজারে আপনার মানুষ জমা থাকতো। নবী আমার ওই জায়গায় আল্লাহর বাণী তেলাওয়াত করে 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 মানুষকে শোনাতেন। আল্লাহর নবী কালমার প্রচার করতেন। উতবা, সাইবা, আবু লাহাব তারা
চিৎকার করে করে বলতো, ও বাজারের মানুষেরা তোমরা খবরদার খবরদার, মোহাম্মদ পাগলের কথা বিশ্বাস করবে না। আমার দয়ার নবী পয়গম্বর হাবিবুল্লাহ, তবু আপনার বাজারে বাজারে ওর অনেকবার কাফেররা অপমান করেছিল, কিন্তু আমার নবী ইসলাম প্রচার বন্ধ করেননি, বলেন সুবহানাল্লাহ। অনেক জুলুম, অনেক অত্যাচার, রাস্তায় কাটা পড়তো, রাস্তায় আপনার লাড়ি ভুড়ি পচা নাবির পিঠে চাপিয়ে দিত, তারপরেও আমার নবী ইসলাম প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী নবীর কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বাণী পবিত্র কোরআনগুলা আমাকে তেলাওয়াত করে করে শোনান। নবী আমার তেলাওয়াত করতেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক কোরআন মুখস্থ করে, আবু বকরের একটাই গুনগুন আওয়াজ তেলাওয়াত, তার নাম হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আপনার কোরআন তেলাওয়াত করত, আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করতেন। এবার আপনার কাফেররা, মক্কার কুরাইশেরা, তারা পর্যন্ত এবার আবু বকরের উপর অত্যাচার করতে শুরু করলো। কিতাবের মধ্যে জীবনীতে আপনার লেখা আছে, আল্লাহর নবী দয়ার নবীর উপর আপনার যারা বিশ্বাস করেছিল, কমজোর মুসলমানদের উপরে ওই কুফরে আপনার কুরাইশের কাফেররা অত্যাচার শুরু করেছিল। আবু বকর সিদ্দিক তিনি আপনার কোরআন যখন শান্তি করে তেলাওয়াত করতে পাই না, মক্কার জমিন তিনি থাকবেন না, মক্কার জমিন থেকে আপনার চলে যাচ্ছেন। রাস্তায় একজন সরদার, আপনার রাস্তায় ডাকা হলো, নাম তার আপনার দাগানা সরদার ডাক দিয়ে বলেছিল, ও আবু বকর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আপনি কোথায় রওনা হচ্ছেন? আপনার সামান নিয়ে আপনি মক্কার জমিন থেকে কোথায় যাবেন? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও দাগানা সরদার, আমি মক্কার জমিন থাকবো না, এই মক্কার মানুষেরা আমাকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেই না, আমি মক্কার জমিন ছেড়ে দেব, মক্কা থেকে চলে যাব। দাগানা সরদার বলেছিল, ও আবু বকর, আপনার মতন নরম দিলের মানুষ যদি মক্কার জমিন ছেড়ে দেয়, আপনার মতন ব্যক্তি যদি মক্কার জমিন থেকে চলে যায়, তবে মক্কার একটা বদনাম হয়ে যাবে, মক্কার মানুষকে মানুষ খারাপ নজরে দেখবে। এটা হয় না? গ্রামবাসী একটা সাধারণ নিরীহ মানুষকে যে অন্যায় মানুষের করে না, ওই মানুষকে যদি গ্রাম থেকে চলে যেতে হয়, তাহলে সে গ্রামের বদনাম হবে না? হবে না? এই গ্রাম এত খারাপ, এর মতন ব্যক্তিকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। দাগানা সরদার বলল, ওগো আবু বকর, আপনি খবরদার খবরদার মক্কার জমিন থেকে যাবেন না। আপনি যদি মক্কার জমিন থেকে চলে যান, তবে মক্কার বদনাম হয়ে যাবে, মক্কার মান সম্মান থাকবে না, আপনি মক্কার জমিনে থাকুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও মক্কার সরদার, ওগো দাগান, আপনি শোনো, আমি আল্লাহর কোরআন যদি তিলাওয়াত না করতে পাই, আল্লাহর কোরআন যদি না পড়তে পাই, আমি মক্কার জমিন থাকবো না, আমি মক্কার জমিন থেকে চলে যাব। আপনার দাগানা সরদার বলল, ওগো আবু বকর শুনুন, আপনার হয়ে আমি কথা বলবো, কুরাইশের সঙ্গে আমি কথা বলবো, আবু জেহেল আবু লাহাবের সঙ্গে আমার কথা হবে, আপনি চলুন চলুন, আপনার দায়িত্ব মক্কার জমিনে আমি দাগানা সরদার নিব। দাগানা সরদার মক্কার জমিন আসলো, আসার পরে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল, ও কুরাইশের মানুষেরা, তোমরা আবু বকরকে কি কষ্ট দিয়েছো, আবু বকরের উপর অত্যাচার করেছো। তার আপনার কুরাইশরা বলেছিল, ওগো দাগানা, যারা কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদের বাণী যারাই পড়বে মক্কার জমিনে, আমরা তাদের উপর অত্যাচার করব, তাদের উপর আমরা অ্যাকশন নিব, তাদেরকে আমরা কষ্ট দিব। দাগানা সরদার বলল, ও কুরাইশের মানুষেরা, ওগো মক্কার মানুষেরা, শোনো, আবু বকরের মতন ব্যক্তিকে খবরদার তোমরা দুঃখ দিও না, এর মতন ব্যক্তির উপরে তোমরা কোন রকম জুলুম করবে না। এই ব্যক্তি হলো নরম দিলের মানুষ, মানুষকে আঘাত দেয় না, কোনোদিন দুঃখ দেয় না, এই মানুষকে কষ্ট কোনোদিন দেয়নি, মানুষের আচরণে কোনোদিন কষ্ট পায়নি। ও কুরাইশের মানুষেরা, ওগো মক্কার সরদারেরা, আমি দাগানা আবু বকরের দায়িত্ব
নিব, আমি আবু বকরের দায়িত্ব নিলাম, খবরদার তোমরা এর ওপর কোনো অত্যাচার করবে না। কুরাইশের সর্দার বলল, ও দাগানা সরদার, যদি আপনি দায়িত্ব নেন তবে আপনি দায়িত্ব নিতে পারেন, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা মানতে হবে, নচেত মক্কার জমিনে শান্তিতে থাকতে দেব না। আবু বকর আমার নবীর সাহাবীকে দাগানা সর্দার বলল, ওগো আবু বকর, এদের দাবি হলো মুহাম্মদের বাণী আপনি জোরে জোরে তিলাওয়াত করবেন না, মুহাম্মদের বাণী তিলাওয়াত হবে, আপনি আস্তে আস্তে তিলাওয়াত করবেন, এদের বাণী পর্যন্ত যেন খবর না চলে আসে। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর কিছু করে জন্য চুপ করলেন। এবার আপনার বাড়ির দিকে চলে যাই। দাগানা সর্দার দায়িত্ব নিল, আবু বকরের কিছু হবে না। নবীর শ্রেষ্ঠ সাহাবা আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যান, জোরে জোরে আল্লাহর বাণী তেলাওয়াত হয়ে যায়। যখন তেলাওয়াত করতে যান তখন আস্তে তেলাওয়াত হয় না বাপ, তখন জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যায়। আর পবিত্র কোরআন তেলাওয়াতে, পবিত্র কোরআনের দ্বারাতে আপনার মক্কার জমিনে মুসলমানের সংখ্যা বেড়েছিল, যে এই তেলাওয়াত কোনোদিন মানবের বানানো তেলাওয়াত হতে পারে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা কালাম এটা হতে পারে না, এ বাণী হলো স্রষ্টার বাণী, কারণ এ বাণীর মধ্যে এত মজা ভরা আছে, মক্কার মানুষ কোনোদিন আগে পূর্বে জেনেছিল না। আবু বকর সিদ্দিক যখন আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বাণী তেলাওয়াত জোরে জোরে আওয়াজ, আপনার উঁচু আওয়াজে তেলাওয়াত হয়ে যায়। এবার কুরাইশের মানুষেরা, কুরাইশের রমণীরা, কুরাইশ ঘরের বাচ্চারা আপনার তেলাওয়াত শোনার জন্য আবু বকরের ঘরে আপনার ভিড় করলো। আবু বকরের ঘরের বাইরে আল্লাহর পবিত্র তেলাওয়াত তারা মনোযোগ সহকারে শোনে। অভিযোগ গেল, কুরাইশদেরকে বলল, সরদার আপনারা বলেছিলেন আবু বকর তেলাওয়াত করবে না, কিন্তু না না, আবু বকরের তেলাওয়াত তো বন্ধ হয়নি। আবু বকর যেমন তেলাওয়াত করত, আবু বকর তেমনই তেলাওয়াত করে। আবার ডাক দেওয়া হলো, ওগো দাগানা সরদার, আপনি যার দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আপনি একটু আসুন আসুন, আপনি যার দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে আবার কথা বলতে হবে। আবু বকর সিদ্দিককে আপনার ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবা, তিনাকে যখন বলা হলো, ওগো আবু বকর, আপনাকে বলেছিলাম আল্লাহর বাণী তেলাওয়াত করবেন, কিন্তু আওয়াজ যেন জোরে না হয়, আওয়াজ আসতে হবে, তেলাওয়াতের বাণী যেন বাড়ির বাইরে পর্যন্ত না আসে। আমার নবীর সাহাবা ইমানি আপনার জজ্বা দেখুন, আপনার দাগানা সন্তানকে বলেছিলেন, ও দাগানা, তুই আমার জানের দায়িত্ব কি নেবে? আমার জানের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহর বাণী আমি যখন তেলাওয়াত করব, আস্তে তেলাওয়াত হবে না, জোরে জোরে তেলাওয়াত হবে। জোরে বলো, আল্লাহর বাণী তেলাওয়াত আমার আস্তে হবে না, আল্লাহর বাণী তেলাওয়াত হবে জোর আওয়াজে। দয়ার মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দাগানা সর্দার বলেছিল, ওগো আবু বকর, এইভাবেই যদি আপনি তেলাওয়াত করেন আর এইভাবেই যদি আপনার নামে অভিযোগ আসে, তাহলে আর আপনার দায়িত্ব নিতে পারবো না। নবীর সাহাবী বললেন, দায়িত্ব নিতে হবে না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে হেফাজত আমার করবে। আজিজানে মোহতারাম, এইরকম ভাবে বিভিন্ন সাহাবীর উপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু হলো। এমনকি দয়ার নবী, মায়ার নবী, তিনি হাবশাই সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, যেই জায়গার বাদশার নাম হলো নাজাশি বাদশা। এই বাদশা ছিল ঈসাই ধর্মের ব্যক্তি, আর ঈসাই ধর্মের ব্যক্তি হলো, তার মধ্যে ইনসাফ ছিল। নবীর সাহাবীরা যখন আসার পরে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কায় এত অত্যাচার করে কেমন করে থাকবো? নবী আমার বললেন, কেউ হাবশায় চলে যাও, আপনার কাউকে অন্য জায়গায় পাঠানো হলো, মদিনার বুকে পাঠানো হলো, বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার সাহাবীরা থাকতে লাগলেন। নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব, এই সাহাবীর সঙ্গে আব্দুর রহমান বিন আউফ তৎসহ আপনার 11 জন
পুরুষ ব্যক্তি আর 4 জন মহিলা হাবশায় গিয়েছিলেন ওই সময়তে মক্কার অত্যাচার সহ্য না করতে পেরে। তারপরে কাফের কুরাইশরা হাবশা থেকে পর্যন্ত ধরে আনার জন্য লোক পাঠিয়েছিল। নাজাশি বাদশা বলেছিল, না, আমার দেশের মেহমান আমি তাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মত আলাদা হতে পারে, আমি তাড়াবো না। এইরকম ভাবে জুলুম ও শেতাম কাটতে 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 আমার নবী সিয়াবে আবি তালিবে বহুদিন 3 বছর কাটিয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, তারপরেও এ মক্কার অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবীর উপর আনসারী আর মুহাজিরিনরা মদিনা থেকে মক্কার জমিনে এসে মুসলমান হওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থাকতে হবে না, আপনি মদিনার বুকে চলুন, আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ওহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो शाफिआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে এ মানব জাতিকে আশরাফ আফজাল উত্তম করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ পাক আমাদেরকে বর্তমান এই সময়ে পৃথিবীর অন্য কোনো জায়গায় না বসিয়ে এই মিলাদুন নবীর এ মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক নবীর ওপর। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি, উঁচু করেছি। নবীর শান, নবীর মান আল্লাহ পাক উঁচু করেছেন। আজ বাপ আপনাদেরকে একটু ঘটনা শোনাবো। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপী, অহংকার করি না। গলার পরিস্থিতিটা আজকে খুব একটা ভালো নাই, তবে ভক্তি সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আপনারা হয়তো ভাববেন যে আপনার গলাতে হলো কি। মালদাহা থেকে গতকালকে আসলাম 7 রাত্রি জীবনী করে বাপ। নবীর জীবনী একটু অংশ আপনাদেরকে শোনাবো। আমরা নবীর জন্য কি করেছি, নবী আমাদের জন্য কি করেছেন, এবং হাসরে নবী কি করবেন বাপ। আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত। আমরা নবীকে যতটা ভালোবাসি তার থেকে বেশি নবী আমাদেরকে ভালোবাসেন। এবার বলবেন না সুবহানাল্লাহ। আমরা যতটা ভালোবাসি নবীকে তার থেকে নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। কারণ এ দুনিয়াতে আমরা পাপ করে পাপ কবরে যাব, আর কবর থেকে আল্লাহ পাক পাপী করে কবর থেকে হাসরে তুলবেন। আমার নবী বলবেন, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিও না অতক্ষণ যতক্ষণ আমার উম্মত জাহান্নামে থাকবে। তাহলে নবী বলছেন, আল্লাহ আমাদেরকে অতক্ষণ, আমাকে অতক্ষণ জান্নাত দিও না যতক্ষণ আমার উম্মত জাহান্নামে থাকবে। তো নবী আমার শাফাআত করে জান্নাত নিয়ে যাবেন। হাদিসে আছে, আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী পাক বলেন, আমার শাফাআতের বাদাউলাতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। নবীর শাফাআত যদি নসিব হয়ে যায় আমরা জান্নাত পাবো বাপ। নবীর দুশমন মক্কার জমিনে কত ছিল। মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ, কারো নামে তহমত আমাদের বর্তমান সময়ের মানুষ দিয়ে থাকে। যে ঝামেলা হলে কোনো কারণবশত যেটা না করে সেটাও বলে যে অমুক করেছে তমুক করেছে, বলে না।
তো আমার নবী বাপ 40 বছর ধরে মক্কার বুকে জীবন যাপন করলেন, কেউ আপনার খারাপ বলল না। সবাই বলেছিল আল আমিন মোহাম্মদ, মোহাম্মদের মতন সত্যবাদী কেহ নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার পর 3 বছরে আপনার তৈরি হলো মক্কার জমিনে আপনার দুশ্মন। নাবির জীবন আপনার জিন্দেগি, জাহিরি জিন্দেগি 63 বছরের। মক্কার বুকে ছিলেন 53 বছর বয়স পর্যন্ত। 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, আর মদিনাতে যাওয়ার পরে 10 বছর তিনি আপনার জাহিরি জিন্দেগিতে ছিলেন। আমি আজ আপনাদেরকে অল্প একটু ঘটনা বলবো। দয়ার নবী, মায়ার নবী যখন তিনার উপর ওহী অবতীর্ণ হলো, আল্লাহর পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে 23 বছর ধরে আমার নবীর উপর অবতীর্ণ হলো। আমার নবী এই পবিত্র কোরআনের বাণী মক্কাতে যখন তেলাওয়াত করতেন, ইহুদি নাসারাদের বাচ্চা এবং তাদের ঘরের রমণী মহিলারা পর্যন্ত কোরআন শুনতে আসতো। আর আজ বর্তমান কারি, বর্তমান হাফিজ, বর্তমান মাওলানা বক্তব্য দেয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মুসলমান উঠে পালিয়ে যায়। আমার নবী তেলাওয়াত করতেন তো ইহুদিরা এসে কান লাগিয়ে শুনতো।